This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, রাজ্যে এবার টোটোতেও নম্বর প্লেট। টোটো নিয়ন্ত্রণে এমনই সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। কিউআর কোড সহ নম্বর প্লেট থাকবে টোটোগুলোতে। 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে টোটোকে। 6 মাস পর থেকে মাসে 100 টাকা দিতে হবে। বিমার আওতায় আনা হবে টোটোগুলোকে। আজকে 2 নম্বর ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন ভেঙে চুরমার। নোবেল শান্তি পুরস্কার পেলেন না মার্কিন প্রেসিডেন্ট। মারিয়া করিনা মাচাডো পেলেন নোবেল শান্তি পুরস্কার। ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাডো। আজকে 3 নম্বর ব্রেকিং, জুবিন গর্গ মৃত্যু রহস্যে গ্রেপ্তার আরো 2 জন। জুবিনের 2 ব্যক্তিগত নিরাপত্তা অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। 4 নম্বর ব্রেকিং, ফের কাবুলে দূতাবাস খুলবে ভারত। বড় খবর আজকের, আফগান সরকারের সঙ্গে আবার কূটনৈতিক সম্পর্কের জোর। তালিবান ক্ষমতা দখলের পরই দূতাবাস বন্ধ করে দিয়েছিল দিল্লি। আজ ভারত আফগান বিদেশ মন্ত্রীর বৈঠক হয় দিল্লিতে। 5 নম্বর ব্রেকিং, কাবুলে বিমান হানা পাকিস্তানের। তালিবান বিদেশ মন্ত্রীর ভারত সফর চলাকালীন হামলা। মাঝরাতে কাবুলের পূর্বাঞ্চলে পরপর বিস্ফোরণ। আফগান মাটি থেকে সন্ত্রাসের অভিযোগ করছে পাকিস্তান। আজকে 6 নম্বর ব্রেকিং, সুজিত বসু সল্টলেকের অফিস রেস্তোরাঁয় ইডি। গোলাঘাটের সুজিতের ছেলের ধাবাতেও তল্লাশি চালায় ইডি। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে 10 জায়গা অভিযান। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও ইডি। নিতাই দত্তের গোডাউনে হানা কেন্দ্রীয় এজেন্সির। আজকে 7 নম্বর ব্রেকিং, নাগের বাজারে আবাসনে ইডি হানা। বেসরকারি স্কুল মালিক দীপক দের ফ্ল্যাটে তল্লাশি। নিউ আলিপুরে হাইকোর্টের আইনজীবীর বাড়িতে ইডি। ঠনঠনিয়া চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও ইডি। আজকের 8 নম্বর ব্রেকিং, চাকরিহারা শিক্ষকদের একাংশ ফিরতে পারবেন পুরনো কাজে। 546 জন শিক্ষক ফিরতে পারবেন পুরনো স্কুলে। তাদের পুরনো স্কুলে ফেরাতে ব্যবস্থা করছে এসএসসি। এসএলএসটি পরীক্ষা দিয়ে পদোন্নতি হয় ওই শিক্ষকদের। প্যানেল বাতিলে তারা বিপাকে পড়েছিলেন, তবে এবার নথি যাচাইয়ের পর পুরনো স্কুলে ফিরতে পারবেন ওই শিক্ষকরা। আজকে 9 নম্বর ব্রেকিং, বাঁকুড়ার সোনামুখীতে হাতি তাড়াতে গিয়ে আক্রান্ত হুলা পার্টি। বাসিন্দাদের হাতে মার খেলেন হুলা পার্টির 2 জন সদস্য। ফসলের ক্ষতির আশঙ্কায় চড়াও হয় গ্রামবাসীদের একাংশ। জখম হুলা পার্টির 1 জন হাসপাতালে ভর্তি আছেন। আজকে 10 নম্বর ব্রেকিং, দক্ষিণ কাশ্মীরে নিখোঁজ 2 সেনা দেহ পাওয়া গেল গভীর জঙ্গলে। কোকেরনাগের জঙ্গলে 2 প্যারাট্রুপারের দেহ উদ্ধার। জঙ্গি দমন অপারেশনে গিয়ে নিখোঁজ হয়ে যান ওই 2 জওয়ান। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। আপনি যদি সোমবারের মধ্যে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন? আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন। মনে আছে জগদীপ ধনকরের আমল? সেই সময় একবার রাজ্যের আমলাদেরই নিশানা করেছিলেন বাংলার তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেছিলেন, এ রাজ্যের আমলারা জনগণের নয়, রাজনৈতিক নেতাদের এবং রাজনৈতিক প্রভুদের সেবা করে থাকেন, মানে মমতা জমানায়। ধনকরের মন্তব্যে সেই সময় তোলপাড় পড়ে গিয়েছিল। আর আজ মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ক্রমান্বয়ে তিনি আক্রমণ করে চলেছেন সিইওকে, চিফ ইলেকশন অফিসার যিনি। অথচ এই অফিসার ছিলেন রাজ্যেরই অফিসার।
একদা রাজ্যের আমলার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রীর এত রাগ কেন? সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। মুখ্যমন্ত্রী নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। একদা বাংলারই অফিসার মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বসেন গত মার্চ মাসে। 1990 ব্যাচের অফিসার মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বসার আগে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন বন দফতর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দফতরে। তার আগে প্রশাসনিক কর্মীবর্গ দফতর, খাদ্য দফতর, দমকল, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব সামলেছেন। সেই একদা রাজ্যের আমলার বিরুদ্ধেই নিশানা মুখ্যমন্ত্রী। কেন? সেই ডাকাত কিনা রেকমেন্ড করে, যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিচে ফেলে নিয়েছিল সিবিআই কে দেখে। বেশি কথা বলবেন না, আমি জানি কার কি ক্ষমতা। আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটালে আমি ইতিহাস বের করে দেবো। সেদিন কারোর নাম নেননি, তবে মুখ্যমন্ত্রী নিশানায় কে বুঝতে অসুবিধা হয়নি কারো। 2009 সালে নিউ দিল্লির ডিডিএ ল্যান্ড ডিপার্টমেন্টে থাকাকালীন মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে। সিবিআই তদন্ত শুরু হয়, তবে 2015 সালেই অভিযোগ খারিজ করে দেয় সিবিআই। সেই মনোজ কুমার আগরওয়ালকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কিভাবে নিয়োগ হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের? নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য রাজ্যকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে একজনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে বেছে নেয় নির্বাচন কমিশন। প্রথমে 3 জন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন, যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেনি। তারপরে আপনি সিনিয়রদের নাম, এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন, তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এটা আপনি না জানলেও 14.5 বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পন্থ, তিনি জানেন। মুখ্য সচিবের উপস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ মুখ্যমন্ত্রীর। মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিককে যেভাবে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, তারপর সিও দপ্তরের পাল্টা প্রশ্ন। একজন সিওকে যখন নির্বাচিত করতে হয় তখন রাজ্য সরকারের অনুমতি নিয়েই সেই প্যানেল যায় নির্বাচনী দফতরে। তাহলে কিভাবে দুর্নীতিগ্রস্ত সিওকে আগে থেকেই রাজ্য সরকার সেই প্যানেলে অন্তর্ভুক্তি দিয়েছিল? মুখ্যমন্ত্রী সিইওকে দুর্নীতিগ্রস্ত বলে দেখে দিয়েছেন। প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে আজকে কমিশনে বিরোধী দলনেতা গিয়েছিলেন। সিইওকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর ভাষা বড় বিপজ্জনক বলছেন শুভেন্দু অধিকারী। কোন কোন অফিসারকে সিইও চমকেছেন প্রমাণ দিতে হবে মুখ্যমন্ত্রীকে, এবং সোমবারের মধ্যে প্রমাণ দিতে হবে। বিরোধী দলনেতার এমনটাই দাবি। আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে। যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আশা করি তিনি বেড়ে খেলবেন না। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন। ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলআরওদের ডেকে
বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। প্রমাণ না দিলে আর সিইসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো, নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে, আর 50-60টা এমএলএ এখানে নিচে বসে থাকবো। জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না, আমি বলে গেলাম। মুখ্যমন্ত্রী নিশানা করছেন সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইওকে, আর পাল্টা রাজ্যের অফিসারদের দিকে তোপ দাগছেন বিরোধী দলনেতা। এই রাজনীতির নিশানায় পড়ে গেছে কারা বলুন তো? বিউরোক্রেসি মানে আমলাতন্ত্র। আসলে মাঝখানে পড়ে গিয়েছেন আমলারা। কেউ কেউ এদেরকে বলছেন যে এরা অন্যায় করেছে, কেউ কেউ এদেরকে বলছেন এরা অন্যায় করেছে, মানে দুপক্ষের চাপে সাঁড়াশি আক্রমণের মুখে পড়ে গিয়েছে আমলাতন্ত্র ব্যাপারটাই, বিউরোক্রেসি। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে, তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল? সবাই তো কোর্টে গেছিল, তো এগুলো তো আপন মনে না বলে, তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি, তো আপনারা সেখানে বলুন। আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি? আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত। এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি, আর ভাই তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তাহলে শুভেন্দুবাবুরা সংবাদ মাধ্যমে নাটক করতে আসছেন কেন? আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমোর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। উনি দেখবেন, আপনি লোকাল থানায় যখন যান তখন কোনো না কোনো অফিসারের নাম করে তাকে একটা হুমকি বা তাকে ধমক দেওয়া, তা যে অফিসে যান ওনার এই নাম করে করে এগুলো বলার একটা ওনার প্রবণতা আছে, তো ফলে এইসব কথাগুলোকে কেউ গুরুত্ব দিচ্ছে না। সময়সীমা বা ডেডলাইন সোমবার, তার মধ্যে প্রমাণ চাইছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যেহেতু তিনি সিইওকে দুর্নীতিগ্রস্ত বলেছেন অন ডায়াস সরাসরি। আর প্রমাণ না দিলে শুভেন্দু অধিকারী বলছেন প্রমাণ যদি মুখ্যমন্ত্রী দিতে না পারেন তাহলে তিনি ধরে নেবেন স্যার নিয়ে সত্যি ভয় পেয়েছে শাসক দল। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা বৈধ ভোটার একটা, ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমি তাই করি, আগুন জ্বলে যাবে বাংলার বুকে। নির্বাচন কমিশন ভাববে, আমাদের বিষয় না। নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর নির্বাচন কমিশনের যারা কর্মী অফিসার তারা যদি সুরক্ষিত না থাকে বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে? ভোট দিতে যাবে না। আশঙ্কা আছে, মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন। বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইয়োরসেলফ ফার্স্ট। তাদেরকে বলছেন বা নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো, আমি তাদেরকে অনুরোধ করব কোনো ভ্যান্ডালিজমে নামবেন না। কারণ আপনারা যদি অন্যায় করেন, অশান্তি করেন, কেন্দ্রীয় বাহিনী নামবে, বিএসএফ নামবে, সিআরপিএফ নেমে যাবে, গুলি চলবে, আপনার পরিবারের লোক মারা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না। কোনো বিজেপির নেতা আপনাদের প্রলোভন দেয়
ধরে রাখবেন, বলবেন আমার নাম যদি বাদ যায় ভাই তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না। কারুর নাম বাদ গেলে বিজেপির নেতাদের পাড়ায় পাড়ায় ধরবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি বলেছিলাম না কি বাংলায় জেনজি দরকার আছে। এভাবে 2021 সালে অত্যাচার হয়েছিল, প্রায় 56টার উপরে খুন হয়েছিল, হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, বহু লোকের চাকরি চলে গেছে। তো বাংলায় শুধু ওই একটা রাজনৈতিক দল আমি হই বা অন্য কোনো রাজনৈতিক দল শুধু বললে হবে না, বাংলায় দরকার আছে। দেখুন, অর্জুন সিং এর মতো একজন প্রকৃত গান্ধীবাদী, অহিংস, শান্তিকামী, সংহতিকামী, একনিষ্ঠ নেতা, যার একই সঙ্গে শান্তি সম্পর্কে জ্ঞান, আবার একই সঙ্গে আগ্নেয়াস্ত্র সম্পর্কে জ্ঞান, তো এইরকম একজন নেতা যদি গণ অভ্যুত্থানের ডাক দেন, তো তাহলে তো তার পরিবার, চারপাশ, পাড়া ওসব থেকেই আগে একটা অভ্যুত্থান হওয়া উচিত।